30টা বছর বিদেশ থাকলাম, 2টা ছেলের ভিতরে একটা ছেলেও এয়ারপোর্টে আমাকে একটু রিসিভ করতে গেল না। আমি হঠাৎ চলে আসলাম বলে রাগ করলো কিনা। ও মানিক, মানিক, কায়ম, এই তো আব্বা। কি ব্যাপার কি বলতো? আমি এয়ারপোর্ট থেকে বারবার ফোন করতেছি, তোরা একবারও ফোনটা রিসিভ করতেছিস না কেন? আর আমার এয়ারপোর্ট থেকে কষ্ট করে এই পর্যন্ত আমার আসতে হলো। আব্বা, তুমি দূরের থেকে কষ্ট করে আইছো ভালো কথা, যাও ভিতরে যাইতে ফ্রেশ হয়ে নাও। বাবা, আমি আসি দেখছি তোদের দুই ভাইয়ের মুখটা অন্ধকার। আমি দীর্ঘদিন পরে বাড়ি আসলাম, তা আমায় দেখে তোরা খুশি হসনি বাবা? খুশি না আর কি আছে, তুমি দীর্ঘদিন পরে যাও, ভিতরে যাও। এমনি আছে ঝামেলার ভিতরে, বেশি ঝামেলা করি না। আচ্ছা ঠিক আছে বাবা। আব্বা, তুমি তো জানো এই বাড়ি করার পিছনে সব থেকে অবদান আমার বেশি। আরে বাবা, অবদান তো তোমারই থাকবে, তুমি বড় ছেলে না? বড় ছেলে হিসাবে অবদান তোমার থাকবে, এটাই তো স্বাভাবিক। আব্বা, যেহেতু এই বাড়ির পিছনে আমার অবদান বেশি, এখন আমি বলতে চাচ্ছিলাম কি, তুমি এই বাড়িটা আমার নামে লিখে দাও। তোর নামে লিখে দেবো মানে? তুই কি মনে করেছিস 30টা বছর আমি জীবন যৌবন জলাঞ্জলি দিয়ে তোদের দুই ভাইয়ের সুখের জন্য আমি বিদেশে কাটাইছি? এখন তুই বলতেছিস আমার ছোট ছেলেটাকে ফাঁকি দিয়ে জায়গা জমিন বাড়ি ঘর তো সব তোর নামে লিখে দিতে? মানুষে আমার মানুষ খাবে নাকি? আব্বা, এখন আমি অত কিছু জানি না, যেহেতু এই বাড়ির জন্য আমি বেশি কষ্ট করেছি, এই বাড়ি আমার নামে লিখে দেওয়াই লাগবে। এই, তোর নামে লিখে দেবে মানে? আমার নামে দেবে না মানে? তুই এই বাড়ির জন্য কি করেছিস? আমি সব করেছি, তুই কি করেছিস? এই বাড়ি করতে যাই রড কিনেছি, সিমেন্ট কিনেছি, সব করেছি, আর সারাদিন মিস্ত্রির পিছনে কাজ করেছি। তুই কি করেছিস? তুই কাজ করেছিস, সবকিছু করেছিস মানলাম। তুই যে বাপের কাছ থেকে 3 লাখ টাকা নিয়ে 1 লাখ টাকার কাজ করেছিস, আর 2 লাখ টাকা যে নিজের পকেটে পড়েছিস, এই কথা তো করছিস না। তুই তো বাপের টাকা দিতে ব্যাংক ব্যালেন্স সবকিছু ভরে ফেলাইছিস, এখন তোর নামে এই বাড়ি লিখে দেবে? অত সোজা না, এই বাড়ি শুধুমাত্র আমার। আব্বা, তুমি এই বাড়িটা আমার নামে লিখে দিবা। এই তোরা থাম। আমি 30টা বছর জীবন যৌবন জলাঞ্জলি দিয়ে আমি বিদেশের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করেছি শুধুমাত্র তোদের দুই ভাইয়ের সুখের জন্য। আর তোরা বলতেছিস কিনা এ বাড়ি আমার লিখে দাও, ও বলতেছে ও বাড়ি আমার লিখে দাও, বলে তোদের একজনের লিখে দিয়ে আমি কি শরিক ফাঁকি দেবো? এ শরিক ফাঁকি দেওয়ার কি গুণা তোরা কি জানিস? আমি যদি এক ছেলেরা ফাঁকি দিয়ে আর এক ছেলের সম্পত্তি লিখে দিই, এর জন্য আল্লাহর দরবারে আমার জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আমার ইহকালেও শান্তি থাকবে না, পরকালেও শান্তি থাকবে না। আমি কারো নামে লিখে দিতে পারবো না। তোরা থাকবি থাক, না থাকবি তোরা চলে যা, আমি এই চললাম।